আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম নদী। হোম ডিস্ট্রিক্ট? পাবনা। ও আচ্ছা। তো মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি ক্যামেরার সামনে আসছি বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদীর জন্য। তো আপনি এই যে এখানে আসছেন কার মাধ্যমে আসছেন? আমি আসছি আমার এক বান্ধবীর মাধ্যমে আর কি। ও আচ্ছা। তো এখন যে এখানে আসছেন তো মূলত একটা সুন্দর মনের মানুষের জন্য আসছেন নাকি? হ্যাঁ। তো আপনার লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি পাস। ও আচ্ছা। তো আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ আমি নামাজ কালাম পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পারি। ও আচ্ছা। তো এখন যে এখানে আসছেন আমাদের এখানে যে আসার মূল উদ্দেশ্য আপনি এই যে কেমন বয়সের ছেলে চাচ্ছেন? হ্যাঁ তার বয়স 50-40 যেমন হোক। মানে বয়স যদিও হ্যাঁ, অনেক বেশি বয়স। হয়ে যায় তাতেও সমস্যা নেই? না। ও আচ্ছা। তো আপনি আপনার বয়স কত চলে? আমার বয়স চলেছে 20 বছর। 20 বছর। তো আপনি এত কম বয়সে এত কিউট একটা মেয়ে, অথচ আপনি বলতেছেন যে বয়স যেমনই হোক তাতে সমস্যা নেই, আপনি বিয়ে শাদী করবেন। তো এখন আপনি এত কম বয়সী মেয়ে কেন এত বেশি বয়সী মেয়েকে ছেলেকে বিয়ে করবেন? মানে বিয়ে আছে যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না। ও আচ্ছা। মানে মূল উদ্দেশ্য হলো যে আপনাদের ওইদিকে বিয়ে হতে গেলে অনেক অনেক যৌতুক লাগে। কত টাকা যৌতুকের মতো লাগে? 3-4 লাখ টাকা যৌতুক চায়। ওয়াও, এত টাকা যৌতুক চায় আপনাদের ওখানকার ছেলেরে? তো এখন যে এখানে আসছেন আপনার এই ভিডিওটা পাবলিক হবে, পাবলিক হওয়ার পরে দেশ প্রবাস থেকে আমাদেরকে লক দিবে। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি একে বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যেতে চায়, তো আপনি কি যাবেন? হ্যাঁ যাব। সত্যি বলতেছেন তো? হ্যাঁ সত্যি বলতেছি। ও আচ্ছা। ধরেন আবার অনেক প্রবাসী ভাইয়ের ওয়াইফ আছে কিন্তু দ্বিতীয় বিয়ে শাদী করতে চায়, আপনি কি এরকম ছেলে হলে বিয়ে শাদী করবেন? হ্যাঁ করব। ও আচ্ছা। তো কখনো তো তার সাথে কোনো প্রতারণা করবেন না? না কোনো প্রতারণা করব না। প্রতারণা করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে, হ্যাঁ। জানেন তো নাকি? হ্যাঁ তো অবশ্যই জানি। তার কারণ যে আপনারা যদি কখনো ছলছাতুরি বা প্রতারণা করেন তো আমাদের চ্যানেলের অনেক মানহানি হয়। তো এখন তো আপনি রান্না বান্না করতে পারেন? হ্যাঁ আমি রান্না বান্না করতে পারি। সব কিছু রান্না বান্না করতে পারেন? হ্যাঁ পারি। গরুর মাংস বা যদি বলে যে কচুর শাক ভাজি সেটা কি? হ্যাঁ সবই পারি। সবই পারেন না? হ্যাঁ। স্বামীকে তো সুন্দরভাবে রান্না বান্না করে খাওয়াতে পারবেন? হ্যাঁ পারবো। ও আচ্ছা। তো আপনি কি খেতে ভালোবাসেন? আমি মানে যা পাই তাই খাই আর কি, সবই ভালোবাসি। ও ভালোবাসেন সবই, তারপরে একটা আছে না যে আমার এই গরুর মাংসটা পছন্দ বা ইলিশ মাছ পছন্দ? মানে সেটা আশা করে আমাদের লাভ নাই, কিন্তু আমরা গরিব মানুষ, মাসে একবার জুটলে জোটে না জুটলে নাই। ও আচ্ছা, অনেক সুন্দর একটা কথা বলছেন যে গরিব মানুষ এত আশা করেও কোনো লাভ নেই। হ্যাঁ। তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করে তার বাড়িতে রেখে যায়, আপনার এত কম বয়স বা বেশি বয়সী একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করলো, অনেক সুদর্শন ছেলে দেখে তারপর কখনো পরকে করে তার হাত ধরে চলে যাবেন? না পরকীয়া করবো না। আগে কি কখনো আগে পরে প্রেম করছিলেন? না না বিয়ে শাদী করিনি। নামাজ কালাম পড়েন তো না? হ্যাঁ। আর আপনার কি ফোন আছে? না আমার মোবাইল ফোন নাই। ও আচ্ছা। কারো জীবন কাহিনী 2-4-5 মিনিটে শেষ করা যায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।